বন্ধুরা, ক্রিসমাস মানেই কেক, সেটা প্লাম কেক হোক অথবা ফ্রুট কেক। আর সকলেই তোড়জোড় শুরু করে দিয়েছেন বাড়িতে বানানোর জন্য। কিন্তু পারফেক্ট বানানোর ইচ্ছা সকলেরই হয়, কিন্তু ঠিক মতন হচ্ছে না। কখনো বা কেকটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে, ঠিক মতো ফুলছে না, আর টেস্টও ঠিকঠাক হচ্ছে না। ডিম দিয়ে বানাতে গেলে আঁশটে গন্ধ ছাড়ছে। আজ আমি আপনাদের এগলেস কেক বানিয়ে দেখাবো। অনেকের বাড়িতে গোপাল থাকে, তো গোপালকেও দিতে পারবেন এগলেস কেক। খুব সহজেই কিভাবে বানাবেন সমস্ত রকম টিপস আমি আপনাদের দেখাবো। ভিডিওটা সমস্ত দেখতে থাকুন, না হলে বুঝতে পারবেন না। পূজার রকমারি রান্না উইথ ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্লাম কেক হোক অথবা ফ্রুট কেক, প্রথম ধাপ, ফ্রুটগুলোকে, ড্রাই ফ্রুটটাকে লেবুর রসের মধ্যে ভিজিয়ে রাখা কিছুক্ষণের জন্য। এতে সমস্ত রকম ড্রাই ফ্রুট সফট হয়ে যায় আর কিশমিশ লেবুর জুসে থাকার ফলে ফুলে যায়। তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, আর আমি স্ক্রিনে দিয়ে দেবো কতটা পরিমাণ কি নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো ড্রাই ফ্রুট নিয়ে নেবেন। প্রথমেই মাস্ট হচ্ছে আমি নিয়ে নিয়েছি টুটি ফুটি, তারপরে নিয়েছি ব্ল্যাকবেরি আর ব্ল্যাক কিশমিশ। এটা দুটো একসাথেই নিয়েছি, 1/4 কাপ মতন। নিয়েছি আমি 10টার মতন চেরিটা আমি সরু সরু করে কেটে নিয়েছি। নিয়েছি প্লেন কিশমিশ, বড় চামচের 1 চামচ মতো আমি নিয়ে নিয়েছি, আর এটা আমি গোটাই রেখেছি। নিয়েছি কাজু 2 চামচ মতো, বড় চামচের। একদম ছোট করে কাটবেন না, যাতে গালে পড়ে সেরকমভাবেই আমি আমন্ডও কেটে নিয়েছি। আর নিয়েছি মোরব্বা, এরকম করে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো নিতে পারেন ড্রাই ফ্রুট। তো এর থেকে কমও নিতে পারেন অথবা বেশিও নিতে পারেন। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্রে 1/2 কাপ মতো অরেঞ্জ জুস। আমি অরেঞ্জ জুসটা এখানে দোকান থেকে কিনেই ব্যবহার করছি। আপনারা চাইলে অরেঞ্জ জুস করেও ব্যবহার করতে পারেন। তো একে একে অরেঞ্জ জুসের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুট আমি দিয়ে দেবো। আমি 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। বন্ধুরা, যদি আপনারা চান যে খুব চটজলদি বানাবেন, একদম সকালে উঠেই বানাতে হবে, তাহলে ওভারনাইট ভিজিয়ে রাখবেন, তাহলে আরও বেশি ভালো হবে টেস্ট অনেকক্ষণ ভিজিয়ে রাখলে। তো আমি একে একে সমস্ত ড্রাই ফ্রুট উপকরণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো 2 থেকে 3 ঘন্টা মতো আমি ভেজাতে দেবো। নেক্সট স্টেপ, প্লাম কেক বানানোর জন্য, যেটা হচ্ছে সুগার ক্যারামেল বানাবার জন্য। মেজারিং কাপের আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ মতো চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে, একদমই লো হিটে চিনিটা গলাতে হবে। যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ নাড়ানোর প্রয়োজন নেই। দেখবেন যখন চিনিটা একটু গলে এসছে, তারপরে এরকম খুন্তির সাহায্যে নাড়াচাড়া করবেন। আর যখন দেখবেন যে একদমই ভালোভাবে গলে গেছে আর ধোঁয়া উঠতে শুরু করেছে, তখন দিয়ে দিতে হবে মেজারিং কাপের 1/3 কাপ মতন জল। জলটা দেবার সাথে সাথেই গ্যাসটা একদম অফ করে দেবেন। তারপরে মেশাতে থাকবেন। দেখবেন মেশাতে মেশাতে প্রথমটায় একটু দলা বেঁধে যাবে চিনিটা, তো ভয়ের কোনো কারণ নেই। মেশাতে থাকলেই আস্তে আস্তে চিনিটা জলের সাথে মিশে যাবে। তারপরে আবারও গ্যাসটা অন করে দেবেন, একদমই লো হিটে মেশাতে থাকবেন। দেখবেন যখন কালারটা একটা সুন্দর হয়ে গেছে, বেশিক্ষণ করবেন না, তবে চিনিটা তেতো হয়ে যাবে। একটু ভালোভাবে মিশে গেলেই তারপরে নামিয়ে নিতে হবে। আর ফ্রুট কেক বানালে ক্যারামেল দেবার প্রয়োজন নেই, প্লাম কেকের কালারটা আনার জন্যই ক্যারামেলটা ব্যবহার করা হয়। তো আমার রেডি হয়ে গেছে, আমি ঠান্ডা হতে দেবো। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কড়াই। কেকটা আমি কড়াইয়েই বানাবো। আমি এখানে কড়াইটা যেহেতু একটু মোটা আছে লেন্থটা, তার জন্য আমি আর লবণ দিচ্ছি না কড়াইয়ের মধ্যে। এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, যাতে একটু উঁচুতে আমি রাখতে পারি, তাপটা যাতে একটু ডিস্টেন্সটা থাকে তার জন্য। এবার আমি 10 মিনিটের মতো লো হিটে কড়াইটা গরম হতে দেবো। আবারও একটা কড়াই নিয়ে নিয়েছি, আমি 2টো কেক বানাবো। তার জন্য ননস্টিকের কড়াই এখানে ব্যবহার করছি। আপনারা যদি চান ননস্টিকের কড়াইও করতে পারেন। ননস্টিকের কড়াই যেহেতু একটু
পাতলা হয় তার জন্য আমি লবণ ব্যবহার করলাম। তো এবারে আবারও ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো হিট হতে দেবো। এবার এখানে নিয়ে নিয়েছি আমি মেজারিং কাপের আর চামচ, আর নিয়েছি বাটি। তো বন্ধুরা, কেক বানানোর জন্য যেটা মাস্ট, পরিমাণটা যাতে একদম ঠিকঠাক হয়, তাহলে দেখবেন টেস্ট ঠিকঠাক হবে আর ঠিকমতো ফুলবে। তো আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে এরকম বাটি ব্যবহার করতে পারেন। আর এরকম চামচের জন্য এমনি বাড়িতে চামচ পাওয়া যায়, চামচ সকলেরই থাকে, তো এরকম চামচও ব্যবহার করতে পারেন। তো আমি মেজারিং কাপেই ব্যবহার করে দেখাবো। তো পরের ধাপে আমি এখানে কেক টিন নিয়ে নিয়েছি, কেক মোল্ড বা কেক টিন। আমি কেক টিন ব্যবহার করছি না, তো যাদের থাকবে তো করতে পারেন। আমি এখানে ফয়েল পেপার নিয়ে নিয়েছি, এর মধ্যেই আমি কেকটা বানাবো। তো যদি কেক টিনে করেন সেটাও কিভাবে করতে হয় আমি সেটা কেক ফয়েলের ওপরেই আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি অল্প করে তেল দিয়ে দিলাম। কেক টিনে করলে বাটার পেপার দিতে হয়, আর ফয়েলের ওপরে বাটার পেপার লাগে না। তো দিলেও দেওয়া যেতে পারে, সেটা কোনো ম্যাটার নয়। তো কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। ওর মাপ অনুযায়ী কেক দিয়ে দিতে হবে বাটার পেপার। তারপরে ওর ওপরে আরও একটু অল্প করে তেল দিয়ে ব্রাশের সাহায্যে মাখিয়ে নিতে হবে। তো এটা তো আমার রেডি হয়ে গেল। তো আরও একটা আমি বানাবো, তার জন্য আরও একটা পদ্ধতিতে দেখাচ্ছি, যেটা শুধু অল্প করে তেল দিয়ে ব্রাশের সাহায্যে মাখিয়ে নিয়ে অল্প করে ময়দা দিয়ে দিতে হবে। আর ময়দাটা চারিদিকে এরকমভাবে নাড়িয়ে ছড়িয়ে নিতে হবে। তবে একদিকে যেন বেশি পরিমাণটা যাতে না থাকে, তার জন্য সমস্ত ভালোভাবে মেশানোর পরে ঝরিয়ে নেবেন, আর কোথাও ফাঁক যেন না থাকে। তো এরকমভাবে কেক টিনেও করতে পারেন। তো আমার এগুলো রেডি হয়ে গেল। এবার আমি 3 ঘন্টা পর দেখে নিচ্ছি যে ঠিকঠাক এখানে আমার ভিজে গেছে। তো কতটা ভিজে গেছে দেখুন। এবার আমি একটা পাত্র নিয়ে নেব একটু বড় সাইজের, যাতে ব্যাটারটা রেডি করতে পারি। তো কেকের জন্য ব্যাটারটাও মাস্ট, যাতে ঠিকঠাক হয়, পাতলা না হয় অথবা খুব গাঢ়ও না হয়, সেরকম অনুযায়ী নিতে হবে। প্রথমে আমি চিনি 1/2 কাপ মতো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম সাদা তেল 1/3 কাপ মতন। এবার 2 মিনিট মতন ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিম মিক্সচার রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো ভালোভাবে আমি 2 মিনিট পর্যন্ত মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি চিনির ক্যারামেল। তো ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি ক্যারামেলটা। ভালোভাবে মেশানোর পর দিয়ে দিতে হবে 1 টিস্পুন মতন ভ্যানিলা এসেন্স। এতে গন্ধটা ভালো হবে, তার জন্য দিচ্ছি, না থাকলে নাও দিতে পারেন। যদি পারফেক্ট বানাতে চান তবে দেবেন। তো ভালোভাবে মেশানোর পরে সমস্ত উপকরণ এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন ময়দা। তো এরকম ছেঁকেই দেবেন, তাহলে কেকটা বেশি ভালো হবে। সমস্ত উপকরণ ছেঁকে দিলে কেকটা ভালো হয়, কোনো ডালা ভাব থাকে না। তো আমি এরকমভাবে চালনার সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো আমার ময়দাটা ছাকা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে একটা ক্রিমি ভাব আসে, সফট হয়। 1 চামচের মতো ছোট চামচের দিলাম দারচিনির গুঁড়ো, আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছি ড্রাই রোস্ট করে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো ছোট চামচের জিঞ্জার পাউডার, এটা আমি দোকান থেকে কিনে এনেছি। জিঞ্জার পাউডারের বদলে আপনারা জায়ফল গুঁড়োও দিতে পারেন। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো হাত ছোঁয়া বা ঈষৎ উষ্ণ গরম দুধ। গরম একদম বেশি দুধ দেবেন না, আর একদম ঠান্ডাও নয়, হালকা গরম এরকম থাকবে। তো 1/4 কাপ মতন আমি দুধ দিয়ে দিলাম। তো অল্প অল্প করে দুধ দেবো, যেহেতু দেখুন আমি দুধটা দেওয়ার পরে অনেকটা টাইট লাগছে। আর যেহেতু অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটটা আমি মিশিয়ে রেখেছিলাম, এটাতে অরেঞ্জ জুসটাও তো আছে, সবটা দিতে হবে। তো এটা আগে দিয়ে দিলাম, কতটা পাতলা হয়, না হলে পাতলা হয়ে যেতে পারে। তো এটা আগে দিয়ে দিলাম। দিয়ে এবার যদি আমার দুধের প্রয়োজন মনে হয়
যার একটু টাইট লাগছে দুধ দেওয়া যেতে পারে, তাহলে দিতে হবে। আর মাথায় রাখতে হবে যে ফ্রুট কেক অথবা প্লাম কেক বানাতে গেলে একদম পাতলা করবেন না ব্যাটারটা, অথবা খুব টাইটও যাতে না হয়। এমনি নর্মাল কেকের যে ব্যাটার হয় সেই ব্যাটারটা হবে না, তার থেকে একটু টাইট হবে। তো আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি, একটু টাইট লাগছে বলে। নর্মাল কেক করলে যে ফেললে একটা রিবনের মতন হয়, তবে এটা হবে না এই কেক বানানোর জন্য। বেশি পাতলা হয়ে গেলে ঠিকঠাক হবে না, একদম পারফেক্ট হবে না দোকানের মতো। এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1.5 চামচ মতো ছোট চামচের। তারপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চামচ মতো ছোট চামচের। দিয়ে দিচ্ছি লেবুর রস 2 চামচ মতো ছোট চামচের। বন্ধুরা, লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। ভিনিগার দিলে 1.5 চামচ দিতে লাগে ছোট চামচের। আর দিয়ে দিলাম অল্প করে লবণ 1/2 চামচ মতো। সমস্ত এবার 2 মিনিট মতো মিশিয়ে নেব। এই উপকরণগুলো কেক বানানো যখন ব্যাটারটা রেডি হয়ে যাবে তারপরে সমস্ত শেষেই দিতে হয়, নাহলে কেকটা ঠিক করে হবে না। কারণ বেকিং পাউডার, বেকিং সোডা, লেবুর রস এটা দেবার ফলে বেশি ফ্যাটানোর প্রয়োজন হয় না। 2 মিনিট মতো ফেটিয়ে নিলেই চলে, মিশিয়ে নিলেই চলে। তো 2 মিনিট মতো আমি ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডার, বেকিং সোডা আর লেবুর রস দেবার পরে কেকের ব্যাটারটা ঠিক মতো সেট হয়ে যায়, ফুলতে শুরু করে। তো তার জন্য শেষেই দিতে হয়। দিয়ে তারপরে ফয়েল পেপারের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এরকমভাবে ভালোভাবে ঠেসে ঠেসে ঠিক করে নিতে হবে, যাতে ঠিক মতন সমস্তটা লেবেল হয়ে যায়, কোথাও ফাঁক যাতে না থাকে। কেক বানানোর সময় এটা খেয়াল রাখবেন, ব্যাটারটা দেবার পর এরকমভাবে মিলিয়ে নেবেন সমস্তটা। ওপরে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতন ওপরটা ড্রাই ফ্রুট দিয়ে দেবেন, এতে দেখতে ভালো লাগে তার জন্য। তো আরও একটা ফয়েলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটার, যতটুকু ছিল হাফ হাফ করে। তো এবার আমি কড়াইয়ের মধ্যে ডিস্টেন্সটা রাখার জন্য একটা পাত্র দিয়ে তার ওপরে আমি কেকটা দিয়ে দিচ্ছি। আর ননস্টিকের ঢাকার মধ্যে ফুটো অংশটাতে একটা কাগজ দিয়ে ঢেকে দেবেন, যাতে ভাপটা বেরিয়ে না যায়। ভাপটা ঠিকঠাক হতে হবে, যেহেতু আমি প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের মতন। এবার আমি আরও একটা বসিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, কেক বানানোর জন্য হিটটাও একদমই মাস্ট। হিটটা যেন ঠিকঠাক হয়, একদমই হাই হিট করবেন না বা লো হিট করবেন না, মিডিয়াম হিটে রাখবেন। 1 ঘন্টার মতো আমি কেকটা রেডি করতে দিলাম। থেকে 40 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন কতটা ফুলে গেছে। আর অনেক সময় হয় কি যে ড্রাই ফ্রুটটা দেবার পরেও ব্যাটারটা ঠিকঠাক না হলে ড্রাই ফ্রুটগুলো ভেতরে ঢাকা পড়ে যায়। তো এরকম আধ ঘন্টা পরে আপনারা খুলে এরকম ওপরে ওপরে কাজু বা যে কোনো ড্রাই ফ্রুট আপনারা দিতে পারেন। তো আমার যেহেতু সব দেখাই যাচ্ছে ড্রাই ফ্রুট, তবুও আমি আপনাদের দিয়ে দেখালাম। তো আমি আবারও ঢাকা দিয়ে রাখবো, আর 1 ঘন্টা থেকে 50 মিনিট পর্যন্ত আমি ওয়েট করব। তো 50 মিনিট হয়ে গেছে। আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি টুথপিকের সাহায্যে যে কোনো টুথপিকে কিছু লেগেছে কিনা। তো কিছুই লাগেনি, একদম পারফেক্ট হয়ে গেছে আমার কেক। তো কেকটা হবার পরেই সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন না, গ্যাসটা অফ করে 15 মিনিট মতো কড়ার মধ্যেই ঢাকা দিয়ে রেখে দেবেন, তারপরেই নামাতে হবে। আধ ঘন্টা পরে সার্ভ করবেন। ঠান্ডা হয়ে গেলে তারপরে দেখবেন যে ঠান্ডা হয়ে গেলে আপনি উঠে যাবে কেকটা ফয়েল বক্স থেকে। বন্ধুরা, আপনারা যদি এই পদ্ধতিতে বানান, একবার বানিয়ে সফল হবেন, আমি এটা কথা দিতে পারি। তো ঝটপট বানান আর খেতে অসাধারণ হয়েছিল। আর বন্ধুরা, যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন আমার আরও রেসিপি দেখার জন্য। আমি আরও যাতে
রেসিপি আপনাদের কাছে দিতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সকলকে। ধন্যবাদ।